হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য মডেল মিলিয়নার এই টেক্সটার থার্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও দুটো পার্ট পড়িয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, মাই ডিয়ার বয়, প্রিয় বাছা আমার, সেড ট্রেভার স্মাইলিং। ট্রেভার হাসতে হাসতে বলল, দ্যাট ওল্ড বেগার, ওই বৃদ্ধ ভিক্ষুকটা, অ্যাজ ইউ কল হিম, যেমনটা তুমি তাকে বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। সে হলো এই ইউরোপ মহাদেশের অন্যতম একজন ধনী মানুষ। হি কুড বাই অল লন্ডন টুমোরো। সে লন্ডন শহরটাকে আগামীকালই কিনে নিতে পারে, উইদাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টের সমস্ত টাকা ফাঁকা না করেই। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রত্যেকটা দেশের রাজধানী শহরে তার একটা করে বাড়ি রয়েছে। ডাইন্স অফ গোল্ড প্লেট, সে সোনার প্লেটে খায়। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার, এবং এমনকি রাশিয়াকেও, অর্থাৎ রাশিয়া দেশটাকেও যুদ্ধে যাওয়া থেকে আটকাতে পারে, হোয়েন হি চুজেস, যখন সে চাইবে। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো? এক্সক্লেমড হিউই। হিউই বলল, হোয়াট আই সে, যেটা আমি বলছি, সেড ট্রেভার। ট্রেভার বলল, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে, যে বৃদ্ধ মানুষটিকে তুমি আজকে দেখলে, ইন দ্য স্টুডিওর মধ্যে, ওয়াজ ব্যারন হার্সবার্গ, সে হলো ব্যারন হার্সবার্গ। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, সে আমার একজন ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স, সে আমার সমস্ত ছবি কেনে। অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, এবং সে ওই সমস্ত জিনিসগুলো ভালোবাসে। অ্যান্ড গেভ মি এ কমিশন, এবং আমাকে একটা বরাত দিয়েছিল এ মান্থ এগো, এক মাস আগে, টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার, তাকে ভিক্ষুক হিসেবে এঁকে দিতে হবে। কু ভু লে ভু, এটা একটা ফ্রেঞ্চ ফ্রেজ। এটার অর্থ হলো তুমি কি বলছো। লা ফ্যান্টাসি ডুন মিলিয়নার, এটাও একটা ফ্রেঞ্চ ফ্রেজ, যার অর্থ হলো বড় লোকের খামখেয়ালিপনা। অ্যান্ড আই মাস্ট সে, আর আমি অবশ্যই বলবো, হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, ওই ছেঁড়া পোশাকটায় তাকে কিন্তু চমৎকার লাগছিল। অর পারহ্যাপস, অথবা সম্ভবত, আই শুড সে, আমার বলা উচিত, ইন মাই র্যাগস, আমার ছেঁড়া পোশাকে। অর্থাৎ যেহেতু তিনি একজন খুব ধনী মানুষ, তার কাছে ছেঁড়া পোশাক থাকবে সেটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপার। সেই কারণে অ্যালান ট্রেভার বলছে যে সেই পোশাকগুলো কিন্তু তার নয়, অর্থাৎ অ্যালান ট্রেভারের। দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন, ওই পোশাকগুলো খুব পুরনো, যেটা আমি স্পেন থেকে কিনেছিলাম। ব্যারন হার্সবার্গ, ক্রাইড হিউই। হিউই চিৎকার করে বলল, ব্যারন হার্সবার্গ, গুড হেভেন্স, হে ভগবান, আই গেভ হিম এ সভেরেন, আমি তাকে একটা সোনার মুদ্রা ভিক্ষা হিসেবে দিলাম। অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার, এবং সে একটা আরাম কেদারায় বসে পড়ল। দ্য পিকচার অফ ডিসমে, তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল। গেভ হিম এ সভেরেন, তাকে সোনার মুদ্রা দিয়েছ, সাউটেড ট্রেভার। ট্রেভার চিৎকার করে বলল। অ্যান্ড হি বার্স্ট ইন্টু এ রোড অফ লাফটার, এবং সে হাসিতে ফেটে পড়ল। মাই ডিয়ার বয়, প্রিয় বাছা আমার, ইউ উইল নেভার সি ইট এগেইন, তুমি এটাকে আর দেখবে না। সন অ্যাফেয়ারি সেস্ট লার্জেন্ট ডেস অস্ট্রেস, এর অর্থ তার ব্যবসাটাই হলো অন্যের টাকা নিয়ে সেটাকে লগ্নি করে বড় করে দেওয়া। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, আমার মনে হয় এই কথাটা তোমার আগে আমাকে বলা উচিত ছিল অ্যালান। সেড হিউই সালকিলি। হিউই গোমরা মুখে বলল, অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাইসেলফ, আর তুমি আমাকে এভাবে বোকা না বানালেই পারতে। ওয়েল, টু বিগিন উইথ হিউই, সেড ট্রেভার। ট্রেভার বলল, হিউই, বলতে গেলে, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড দ্যাট, এটা আমার মাথাতেই আসেনি যে, ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্যাট রেকলেস ওয়ে, তুমি এভাবে বেপরোয়া হয়ে তাকে ভিক্ষা দিয়ে দেবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং এ প্রিটি মডেল, আমি বুঝতে পারি তুমি হয়তো সুন্দর দেখতে একটা মডেলকে চুম্বন করতে পারো, বাট ইউর গিভিং এ সভেরেন টু অ্যান আগলি ওয়ান, বাই জোভ, নো। কিন্তু তুমি যে এরকম কুৎসিত দেখতে একটা মানুষকে সভেরেন বা স্বর্ণমুদ্রা দিয়ে দেবে, সেটা বুঝতে পারিনি। বিসাইডস, এছাড়াও, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বিষয়টা হলো যে, আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনি ওয়ান, আজকে আমি আমার বাড়িতে কাউকে আসতে অনুমতি দিইনি। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, এবং যখন তুমি ভেতরে এলে, আই ডিডেন্ট নো, আমি জানতাম না, হোয়েদার হার্সবার্গ উড লাইক হিজ নেম মেনশনড, হার্সবার্গ এটা পছন্দ করবেন কি না যে তার নামটা উচ্চারিত হোক। ইউ নো হি ওয়াজেন্ট ইন ফুল ড্রেস, তুমি দেখেছো যে তিনি ভালো পোশাকে ছিলেন না, হয়তো তিনি এটা পছন্দ করতেন না যে তার নামটা সেখানে উচ্চারিত হোক। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেড হিউই। ডাফার মানে মাথা মোটা। হিউই বলল, তিনি আমাকে কত মাথা মোটাই না ভাববেন। নট অ্যাট অল, মোটেই না। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট, তুমি চলে যাওয়ার পর সে কিন্তু দারুণ খোশ মেজাজে ছিল। কেপ্ট চাকলিং টু হিমসেলফ, নিজেই হাসাহাসি করছিল। অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার, এবং তার দুটো কুঞ্চিত হাতকে ঘষাঘষি করছিল। আই কুডেন্ট মেক আউট, আমি বুঝতে পারিনি, হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড, কেন সে এতটা আগ্রহী হয়েছিল, টু নো অল অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে সমস্ত কিছু জানতে। বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন আমি সব বুঝতে পারছি। হি উইল ইনভেস্ট ইউর সভেরেন ফর ইউ, হিউই। বলছে হিউই,
সে কিন্তু তোমার ওই সভেরেন বা স্বর্ণমুদ্রাটা তোমার জন্যই লগ্নি করবে। পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 মান্থস, প্রত্যেক 6 মাসে তোমাকে তার সুদ দেবে। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, আর খাওয়ার পর তোমাকে একটা দারুণ গল্প বলার আছে। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল, আমি একটা দুর্ভাগা শয়তান। গ্রাউল্ড হিউই, হিউই গজগজ করতে লাগলো। দ্য বেস্ট থিং আই ক্যান ডু, সবচেয়ে ভালো জিনিস যেটা আমি করতে পারি, ইজ টু গো টু বেড, সেটা হলো গিয়ে শুয়ে পড়া। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, আর আমার প্রিয় অ্যালান, ইউ মাস্ট নট টেল এনি ওয়ান, তুমি এই কথাটা কিন্তু আর কাউকে বলবে না। আই স্টুডেন্ট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, রো এখানে একটা রাস্তার নাম সেই শহরের। তো বলছে যে তুমি যদি এই কথাটা কাউকে জানাও তাহলে আমি কিন্তু এই শহরের রাস্তায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। অর্থাৎ সে এত বড় একজন ধনী মানুষকে ভিক্ষা দিয়ে ফেলেছে, সে বুঝতে পারেনি। তো এই কথাটা যদি জানাজানি হয়ে যায় সে আর কাউকে মুখ দেখাতে পারবে না, সেটাই সে বলছে। ননসেন্স, আরে বোকা, ইট রিফ্লেক্টস দ্য হায়েস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপিক স্পিরিট হিউই। বলছে হিউই, এটা তোমার মানবদর্দী মনকেই প্রতিফলিত করছে। ফিলান্থ্রপিক মানে মানবদর্দী, অর্থাৎ এই যে তুমি একজন ভিক্ষুককে স্বর্ণমুদ্রা দিয়েছো, এতেই কিন্তু বোঝা যায় যে তুমি কতটা উদার, কতটা ভালো মনের মানুষ। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, আর চলে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আর একটা সিগারেট খাও। অ্যান্ড ইউ টক অ্যাবাউট লরা, আর তুমি লরাকে নিয়ে কথা বলো। অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, তোমার যতক্ষণ বলতে ইচ্ছা করে তুমি বলো। হাও এবার যাই হোক, হিউই উডেন্ট স্টপ, হিউই কিন্তু আর থামলো না, বাট ওয়াকড হোম, বরং হেঁটে বাড়ি চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, তার খুব অখুশি বোধ হচ্ছিল একটা। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, এবং অ্যালান ট্রেভারকে হাসির মধ্যে ছেড়ে রেখে গেল। অর্থাৎ অ্যালান ট্রেভার যখন সমস্তটা জানতে পারলো যে সে ব্যারন হাসবার্গের মতো একজন ধনী ব্যক্তিকে ভিক্ষা দিয়ে ফেলেছে, এটা জেনে সে তো একদম হাসিতে লুটোপুটি খাচ্ছে। তো সেই অবস্থায় কিন্তু হিউই তাকে ছেড়ে রেখে গেল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন সে ব্রেকফাস্ট করছিল, অর্থাৎ হিউই যখন ব্রেকফাস্ট করছিল, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ এ কার্ড, তার বাড়ির চাকর তাকে একটা কার্ড এনে দিল। অন হুইচ ওয়াজ রিটেন, যেটার ওপর লেখা ছিল মসিয়ার গুস্তাভি নদিন। মসিয়ার মানে মিস্টার, গুস্তাভি নদিন একজন ব্যক্তির নাম, তাহলে মিস্টার গুস্তাভি নদিন। ডি লা পার্ট ডি, এটার অর্থ অন বিহাফ অফ, মানে পক্ষে। কার পক্ষে? এম লে ব্যারন হাসবার্গ, অর্থাৎ এম লি ব্যারন হাসবার্গের পক্ষ থেকে মিস্টার গুস্তাভি নদিন তার সাথে দেখা করতে এসেছে। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, আমার মনে হয় তিনি এসেছেন আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য। অর্থাৎ আমি আগের দিন একটা ভুল করে ফেলেছি, তার মতো একজন ধনী ব্যক্তিকে ভিক্ষা দিয়ে ফেলেছি, তার জন্য হয়তো তিনি লোক পাঠিয়েছেন আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য। সেড হিউই টু হিমসেলফ, হিউই মনে মনে বলল। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট, এবং সে তার চাকরকে বলল, টু শো দ্য ভিজিটার আপ, যে দেখা করতে এসেছে তাকে ওপরে নিয়ে আসার জন্য। অ্যান ওল্ড জেন্টেলম্যান, একজন বৃদ্ধ ভদ্রলোক, উইথ গোল্ড স্পেকট্যাকেলস, সোনালি চশমা পরে, অ্যান্ড গ্রে হেয়ার, এবং ধূসর চুল বা পাকা চুল বলতে পারি আমরা, কেম ইনটু দ্য রুম, ঘরের মধ্যে এলো। অ্যান্ড সেড ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, এবং একটা হালকা ফরাসি টানে তিনি বললেন, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মসিয়ার আর্টস্কিন, আমি কি মিস্টার আর্টস্কিনের সঙ্গে কথা বলছি? হিউই বোর্ড, হিউই মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ আমি হিউই। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হাসবার্গ, আমি ব্যারন হাসবার্গের তরফ থেকে এসেছি। হি কন্টিনিউড, তিনি আরও বললেন, দ্য ব্যারন, এটুকু বলার পরই হিউই সঙ্গে সঙ্গে বলছে, আই বেগ স্যার, আমি ক্ষমা চাইছি স্যার, দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, আপনি আমার আন্তরিক ক্ষমা তাকে জানাবেন, অর্থাৎ আমি তার কাছে ক্ষমা চাইছি সেটা আপনি ওনাকে জানাবেন। স্ট্যামার্ড হিউই, হিউই তোতলাতে লাগলো। দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টেলম্যান উইথ এ স্মাইল, ওই বৃদ্ধ ভদ্রলোকটি একটু হেসে বললেন, দ্য ব্যারন হ্যাজ কমিশনড মি, অর্থাৎ ব্যারন হাসবার্গ আমাকে বরাত দিয়েছেন, টু ব্রিং ইউ দিস লেটার, আপনাকে এই চিঠিটা দিতে। অ্যান্ড হি এক্সটেন্ডেড এ সিল্ড এনভেলপ, এবং তিনি একটা সিল করা খাম তার দিকে এগিয়ে দিলেন। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, ওই খামের বাইরে লেখা ছিল, এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্টস্কাইন অ্যান্ড লরা মার্টন, হিউই আর্টস্কাইন এবং লরা মার্টনের জন্য একটা বিবাহের উপহার, ফ্রম অ্যান ওল্ড বেগার, একজন বৃদ্ধ ভিক্ষুকের তরফ থেকে। অর্থাৎ হিউই যেহেতু তাকে একজন বৃদ্ধ ভিক্ষুক হিসেবে দেখেছিল, তাই তিনি নিজেকে বৃদ্ধ ভিক্ষুক হিসেবেই সম্বোধন করেছেন। অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক ফর 10,000 পাউন্ড, এবং ভেতরে 10,000 পাউন্ডের একটা চেক ছিল। হোয়েন দে ওয়ার ম্যারেড, যখন তারা বিবাহ করলো, অর্থাৎ হিউই আর্টস্কাইন আর লরা মার্টন যখন বিবাহ করলো, অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, অ্যালান ট্রেভার ছিল সবচেয়ে ভালো মানুষ। অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ, এবং ব্যারন হাসবার্গ একটা বক্তৃতা দিয়েছিলেন। অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, তাদের বিবাহের শুরুতেই একদম ব্রেকফাস্টের সময় একটা বক্তৃতা দিয়েছিলেন। মিলিয়নার মডেলস, রিমার্কড অ্যালান, অ্যালান মন্তব্য করলো যে মিলিয়নার মডেলস, অর্থাৎ কোটিপতি মডেল, আর রেয়ার এনাফ, যথেষ্ট রেয়ার বা দুর্লভ, অর্থাৎ যাদের কাছে কোটি কোটি টাকা আছে সেরকম মডেল বা সেরকম মানুষ কিন্তু যথেষ্ট দুর্লভ।
বাট বাই জোভ, কিন্তু হে ভগবান, মডেল মিলিয়নার্স আর রেয়ারার স্টিল। মডেল মিলিয়নার্স অর্থাৎ আদর্শ কোটিপতি তার থেকেও কিন্তু দুর্লভ। অর্থাৎ যাদের কাছে কোটি কোটি টাকা আছে বা যারা মিলিয়নার, এরকম ব্যক্তি কিন্তু দুর্লভ। কিন্তু তাদের মধ্যেও যার মধ্যে উদার মানসিকতা আছে, মানুষের জন্য ভাবে, যেমন এই ব্যারন হাসবার্গ, এনার মতো মানুষকে কিন্তু পাওয়া আরোই দুর্লভ। ইনি কিন্তু একজন মডেল মিলিয়নার, অর্থাৎ একজন আদর্শ কোটিপতি, মানে যাকে আদর্শ হিসেবে অন্যান্য কোটিপতিদের সামনে উপস্থাপন করা যায়। সেই কারণে এই গল্পটির নাম মডেল মিলিয়নার, এটা কিন্তু একদম জাস্টিফাইড। তো এখানে শেষ হচ্ছে গল্পটা। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।